1.5 বছর মানে 1.5 year আমাদের লাইফটা কি করে কাটছে দেখুন। 2024 ফেব্রুয়ারি থেকে 2025 জুলাই এসে গেল প্রায়। আর আমরা কিভাবে রয়েছি, মানে ভালোই রয়েছি। বাড়ির কাজ তো পুরো দমে চলছে, সঙ্গে শপিং আর হোটেলে খাওয়া, সেলিব্রেশন কিচ্ছু বন্ধ হয়নি। শপিংয়ের তো মনে হচ্ছে যেন আরো বেশি বেড়ে গেছে। কত যে সব শপিং করেছি 1.5 বছরে, প্যান্টোলুন্স, প্রিয়গোপাল বিষয়ী সব কিছু আছে প্রচুর। আর আমি শপিং করে ওখানেই কিন্তু আমি পোস্ট মানে দেখিয়ে দিই, কারণ শুধু শপিং মলে ঘুরে চলে আসি, মলটা দেখাই তা না। আর তার সঙ্গে যে কেনাকাটা করি সেই ছবিও ওখান থেকে নিয়ে নিই। সঙ্গে নোভোটেলে 19 এপ্রিল মানে 12 এপ্রিল আমার বার্থডে, 19 এপ্রিল 2025 আমার বার্থডে তো হয়েছেই। বাফেট ছিল, সঙ্গে বাফেট লাঞ্চ, সঙ্গে শ্বশুর শাশুড়ি ছিলেন। আর 2025টা আমাদের খুব ভালো কেটেছে, কারণ 2024-এর 31 আমার ছেলের বার্থডে নোভোটেলে হয়েছে। ওটাও বাফেট ডিনার ছিল, একই 31, তারপরে ছেলের বার্থডে। আর 1 জানুয়ারি আরও ভালো, নোভোটেলের মিনিস্ট্রি অফ কাবাবে আমরা 1 জানুয়ারি এমনি সেলিব্রেশন করেছি। তো এই গেল 3 মাসের মধ্যে 2025-এর নোভোটেল। তাছাড়া রয়েছে 2024 আগস্টে আমরা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি, জুলাই জায়গায় আগস্ট। পিয়ারলেস ইন মানে জওহরলাল নেহরু রোড, ধর্মতলায়, যেটা আমাদের পিয়ারলেস হোটেল, সেখানে সেলিব্রেশন করেছি। আর আমার হাজবেন্ডের বার্থডে 2025 মার্চে, সেটাও সেলিব্রেশন করেছি। পিয়ারলেস ইন সবই আমরা বাফেট খেতে পছন্দ করি, তাই বাফেট লাঞ্চ বা ডিনার থাকে। সবাই মানে 3জনই খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, শপিং ভালোবাসি, আর বাড়ি করতে, বাড়ি সাজাতে ভীষণ ভালোবাসি। যদিও এই ফ্ল্যাটে 9-10 বছর হলো, কিন্তু তার আগের যে বাড়ি, যেটা অ্যাকচুয়ালি আমাদের পৈতৃক সম্পত্তি, মানে 7 জেনারেশন বড়নগরে রামকৃষ্ণ মিশনের পাশে সেই ল্যান্ডটা বাড়ি ছিল। তো আমার হাজবেন্ডের অংশটা বিয়ের আগেই সেটাকে আবার নতুন করে একেবারে সুন্দর তৈরি করা হয়েছিল, বাংলো, মানে আমাদের মনের মতন, আমাদের কাছে খুব সুন্দর। আর এটা হচ্ছে 31-এ ছেলে হস্টেল থেকে এসেছিল ডিসেম্বরের ছুটিতে, তো সেপ্টেম্বরে বার্থডে সেলিব্রেশন বাড়িতে হয়নি, তখন আসতে পারিনি এই সেলিব্রেশন। আর এইটা হচ্ছে 1 জানুয়ারি সেলিব্রেশন, দুটোই কিন্তু নোভোটেলে। 31-এও সেলিব্রেশন বার্থডে হচ্ছে নোভোটেল, আর 1 জানুয়ারি নোভোটেলে সেলিব্রেশন। আমার ভাই ছিল, এটা কোনো বার্থডে না, এটা জাস্ট 1 জানুয়ারি সেলিব্রেশন। আর 19 এপ্রিল মানে 2025-এও আমার বার্থডে সেলিব্রেশন নোভোটেল। কারণ নোভোটেল আমাদের বাড়ি থেকে, ব্যালকনি থেকে আমরা যখন আসি, সব রুম থেকে ওদের হোর্ডিং দেখা যেত। কিন্তু এখন কিছু ফ্ল্যাটস হয়ে গিয়ে, হাই রাইজ হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছে, কিন্তু রুফ থেকে দেখা যায়। মানে আমি বলতে চাইছি বাড়ি থেকে জাস্ট 4-5 মিনিট। আর এইটা হচ্ছে নোভোটেলের মিনিস্ট্রি অফ কাবাব। এই রেস্টুরেন্টে খেয়েছি, ভীষণ সুন্দর কাবাব স্পেশালিস্টে যাকে বলা হয়, মিনিস্ট্রি অফ কাবাব নামটাই। তো নোভোটেলের 31 আর আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে নোভোটেলের স্কোয়ারে। 2025 মানে 2025 এত ভালো 1 জানুয়ারি কেটেছে, ভাবাই যায় না লাইফে, মনে এটাই সব থেকে বেস্ট হয়ে যাচ্ছে। মিনিস্ট্রি অফ কাবাব নোভোটেলের রেস্টুরেন্টে, আর এত ভালো ভালো কাবাব খেয়েছি, মাটন, চিংড়ি, ফিশ, চিকেন। মিনিস্ট্রি অফ কাবাব মানেই তো কাবাব, মানে কি নেই। তো সব কিছু আমরা ম্যাক্সিমাম টাইম এখন নোভোটেলেই হয়ে যাচ্ছে, কারণ বাড়ির এত কাছে এখন যেতে আসতে মানে সময় লাগে না, জাস্ট 4-5 মিনিট। আর বাড়িতে যেহেতু কাজ চলছে 1.5 বছর ধরে, পরিস্থিতিটা যতই ভালো বলি না কেন, কিন্তু অসুবিধে তো হচ্ছেই, বাড়ির মধ্যে ওরকম কাজ হচ্ছে। সেটা আর কি বলবো, এইভাবেই আমরা কাটাচ্ছি, এনজয়ও করছি। এই সমস্ত টাইলস লাগানো হচ্ছে, উডেন ফ্লোর দেখতে, কারণ আমরা যখন প্রমোটার আমাদের ফ্ল্যাট দিয়েছিল, আমাদের ফ্ল্যাটে ছিল উডেন ফ্লোর। তো 8-9 বছরে সেটা একটু খারাপ হয়ে গেছে, তাই আমরা আর উডেন ফ্লোর না করে উডেন ফ্লোর ডিজাইনের টাইলস করলাম। এটি একটু কস্টলি। আর এই হচ্ছে চলছে প্যান্টালুন্সের শপিং, কত যে শপিং করি, আর ভাবি কি মানে কোথায়
ড্রপ করছি, আর এই করতেই সময় চলে যাচ্ছে। এই যে টাইলসটা বলছিলাম ভীষণ সুন্দর, আর এটা না মানে ফিলিংস হবে, টেক্সচার আছে পায়ে, মানে হাঁটলে পায়ে মনে হবে একদম কাঠের উপর হাঁটছে, কিন্তু এটা কাঠ না, মানে কাঠের যারা কার্পেন্টার তারাই ধরতে পারে না। এসে বলছি এটা তো কাঠ, আমরা বললাম না এটা টাইলস, টেক্সচার টাইলস। আর এই হচ্ছে আবার শপিংয়ের বহন, মানে পরে যখন রিয়ালাইজ করি কী করছি আমি, কী করছি, শপিংয়ের পরে শপিং, আর খরচা বেড়ে যাচ্ছে, যত ভাবি কন্ট্রোল করবো কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আর প্যান্টুলুন্সটা আমাকে ভীষণ খরচা করিয়ে দিচ্ছে। এটা আজ নয়, প্যান্টুলুন্সে 2014-13 থেকে যাই, প্রায় 11-12 বছর হলো। আর তার সঙ্গেই চলছে বাড়ির কাজ, এই নিয়েই রয়েছি, এই নিয়েই কাটছে। এত চেঞ্জ, অনেক রুমের ওয়ালও চেঞ্জ হয়েছে। চেঞ্জ মানে ভুলে চেঞ্জ, কি না চেঞ্জ করেছি, 1.5 বছর হয়ে গেল, আরও তো আমার মনে হচ্ছে 1.5-2 বছর লাগবে। রুম চেঞ্জ, রুমের ইন্টেরিয়ার তো চেঞ্জ হয়েছেই। 2020-তে আমরা, 20 না, কোভিড চলছিল, 21-এর মিডিল থেকে শুরু করি, তখনও 6-7 মাস লেগেছিল। ঘরে পেন্ট, অনেক কিছু ইন্টেরিয়ার করি। তবুও যদিও বলি আমার ম্যাক্সিমাম ফার্নিচার্স বার্মাটিক্স এগুলির, কারণ আমার শ্বশুর বাড়ির যেগুলো রিমডেলিং করা হয়েছে ওগুলো আমাদের আগে থেকেই ছিল, বিয়ের থেকেই ছিল। এবং আমার বাড়ির ফার্নিচার, মানে আমার বিয়ের আর শ্বশুর বাড়ির খুব ভালো ভালো ফার্নিচার, এবং আমার সেই মানে ফার্নিচার না, উডগুলো নিয়ে নিয়েছিলাম বার্মাটিক্স, সেগুলো আমরা বিয়ের পর নতুন নতুন অনেক ফার্নিচার করেছি, সেগুলো তো আমাদের সঙ্গে 22 বছর আছেই। তাছাড়া এই বললাম আমাদের 5টা ব্যালকনি আছে, নিচটা গ্লাস দেওয়া, তো আমরা ওটা ফুল কাভার গ্লাস উইন্ডো করলাম। কিন্তু আবার ভুল, এই যে ফেরত যাওয়ার কারণ আমি যেতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ, মানে সেরকম না ছিল। তো আমি হাজব্যান্ডকে বললাম এটা আর কি দেখবো, হোয়াইট অর্ডার দিয়ে দাও। এই আমাদের সিকিউরিটি গার্ডরা নিয়ে যাচ্ছে ফেরত, কারণ এসে দেখছি রুমে রাখার পর ওটা অফ হোয়াইট হয়েছে, আমার কালার পছন্দ না। এই আবার ওয়েট করে আবার ওরা নিয়ে, এই হচ্ছে লাইকো, এখানে এসেছিলাম, আমিও এসেছি, এবার একদম মিল্কি হোয়াইট দিলাম। অফ হোয়াইট আমার পছন্দ হয়নি, আর আমার পছন্দ, আমার সিদ্ধান্তই। আমার বাড়িতে 22 বছর চলে, সেই কিচেন সব ভাঙাচোরা, 1.5 বছর ধরে নতুন করে রিমডেলিং হচ্ছে। এই কল মানে ট্যাপ চেঞ্জ হচ্ছে, এখানে একটা ছিল, আরও একটা নিচে করা হচ্ছে এক্সট্রা। তাছাড়াও আর একটা ব্যালকনিতে ওয়াশিং মেশিন শিফট হবে, সেটারও করা হবে। আর এই হচ্ছে আমাদের বাড়িতে উইন্ডোর গ্লাস যেগুলো হবে, লোক পাঠিয়েছে, কাজ হচ্ছে, কাটিং হচ্ছে। আর এই কাটিংয়ের পর উপরে গিয়ে ওরা সেটিং করবে। এগুলো হচ্ছে উইন্ডোর যেগুলো রয়েছে, এই যে কাটিং চলছে নিচে। আর এই হচ্ছে সেটিং, ফিটিংস হচ্ছে, এরপর গ্লাস লাগবে। আর তার সঙ্গে শপিং তো আছে। এই বিলটা দেখুন, বিলটা বিশাল বড় একখানা বিল হয়েছে, দেখাই, বিশাল বড়। এই মানে এটা কিন্তু সম্পূর্ণ আমারই মার্কেটিং হয়েছে। তো আমার বিলের সাইজটা দেখাই, এই কি বলবো, এখানে মানে 90%-এর ওপরই আমারই শপিং, আমার ড্রেসেস আর কি। আর ব্যাগগুলো দেখাই, কটা ব্যাগ হয়েছে, 1, 2, 2 হলো, 3 নম্বর, 3টে, আর 4 নম্বর আসছে। এই মানে 3টেতে আমারই, মনে নেই এখন বলছি, 4টেই হয়তো আমারই শপিং রয়েছে। শপিং করি যখন একদম মাথায় থাকে না, আমার নয়, আমার হাজব্যান্ডের, নাও এত বেশি ভালো মাসে শপিং করতে, মানে বিশেষ করে আমার ব্যাগ, শুজ, এই শপিং করে এসে গেছি বাড়িতে, লিফটে উঠছি, ছেলে কলেজ থেকে মানে ভেলোর থেকে এসেছিল, তার জন্য ভিডিওটা করতে পেরেছি। এই হচ্ছে বাড়ি, আর এই চলছে তার সঙ্গে ব্যালকনিতে কিছু আলমারি স্টোরেজ করবার জন্য করলাম। আর ইলেকট্রিক লাইট, প্রচুর লাইট হয়েছে, বলেছি দেখাবো। একদিকে পুট্টি মানে প্যারিস হচ্ছে, ওয়াল অনেক কিছু চেঞ্জ হয়েছে বলে একদিকে ইলেকট্রিক লাইট। আবার শপিং প্যান্টুলসে আবার আরেক দিন, এখানেও আমার কসমেটিক্স, ড্রেস এবং ছেলের মনে হয় কিছু ড্রেস আছে। তা প্যান্টুলসটা আমার বাড়ির একেবারে পাশে, মানে সেক্টর বাই জাস্ট 5-6 মিনিট, মানে 4 কিলোমিটার নয়। আর এখানকার রাস্তা তো 10 লেন,
শপিং করি না আমি, ওখানেই ভিডিও করি। অনেকে ভাবে হয়তো মলে ঘুরে শপিং হয় না, শপিং হয়েছে। তবে আমার মনে হচ্ছে আমার ছেলে ছিল, ছেলেরই ড্রেসেস ছিল। তো এটা সেক্টর 5-এর প্যান্টালুন্স। আর এখানে গেলে তো আমি ওখানে যাই, সেক্টর 5-এর যেটা। আর এই হচ্ছে বাড়ি নিয়ে আসছি আবার। আর বাড়ির আমার কুর্তি, প্যারিস, রং, ইলেকট্রিক কাজ আর দেখাই। সব থেকে ভালোবাসি আমি ভ্যারাইটি শু পরতে, মানে জুতো। আর সেটা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। কত যে শুজ কিনি, তবে প্যান্টালুন্স আর শ্রীলেদার, খাদিমসেরও নিই প্যান্টালুন্স আর শ্রীলেদার্সের পরি। প্যান্টালুন্সের শু পরে ভীষণ, মানে নিউ কাট হোক, এমনি জুতো হোক, বাড়াবাড়ি গায়ে এত সুন্দর ডিজাইন, মানে প্রত্যেকটারই। এটাই রয়েছে, ব্যারনটাতেও রয়েছে, যে ডিজাইনগুলো দেখায় কাছে না নিলে বোঝা যাবে না। এবং এই হোয়াইটটা ফ্ল্যাট হিল, এত সফট, এত আরাম, এই যে বোঝাই যাচ্ছে ফোম ভেতরে, মানে পা দিলে বোঝাই যায় না জুতো পরে আছে, এত আরাম। আর এইখানে কাজ করে একটা, যেটাকে বলে নাগরাই, ভীষণ সুন্দর সুন্দর সব জুতোগুলো। তো শু পরতে আমার ভীষণ ভালো লাগে। 5টা 1, 2, 3, 4, 5, 6টা কিনেছি। আবার গেছি প্যান্টালুন্স। এখানে রয়েছে কসমেটিক্স, লিপস্টিক, নেল পলিশ। এটাও একটু উইন্টারে ছিল, এই লাস্ট ডিসেম্বরে ছেলে যখন এসেছিল তখনই করেছি। এই যে ছেলে বসে রয়েছে, কারণ ড্রেসগুলো আমরা যেগুলো পরে আছি দেখলেই বুঝবেন প্রত্যেকবার আলাদা ড্রেস পরেই শপিং। এই রেড লিপস্টিক পছন্দ করি বলে আবার নিলাম। আর আমার হাজব্যান্ড তো আছেই, আমার ব্যাগ দেখা, তার সঙ্গে কিছু মাঝে মাঝে ছেলে এলে তো খেতে খুব ভালোবাসে। এই ফল স্লিভ কুর্তি চলছে, রং হবে। ইলেকট্রিক কাজ বললাম, প্রচুর কনসিল লাইন হয়েছে, এক্সট্রা দেখাবো। আর এই আবার প্যান্টালুন্সের শপিং, এই আবার শপিং। তার মধ্যে পেয়ারলেস আগস্টে 2024 আগস্টে, জুলাই অ্যানিভার্সারি ছিল, সেলিব্রেশন হয়েছে আগস্টে। পেয়ারলেসে ডিনার বাফেট ছিল। ভীষণ ভালোবাসি রেস্টুরেন্টে, মানে বিশেষ করে 5 স্টারে সেলিব্রেশনগুলো করতে। আর এই হচ্ছে সব কিছু। আর এই আগেকার আমাদের উডেন ফ্লোর, যেটা আমাদের ডেভেলপার দিয়েছিল, আর ওয়ালপেপার ছিল, সবই চেঞ্জ। আর না, একটা জিনিস দেখায়, ছেলে খুব মজা পেয়ে গেছে। ডিসেম্বরে আমাদের এই উডেন ফ্লোর তোলা হচ্ছিল, ও বললো আমি করবো, আমি করবো। আর ভীষণ মজা পেয়ে গেছে। একটা কথা বলি, ছেলে শুধু না, ছেলের বাবাও করেছে। আর এটা হচ্ছে 2025, মানে 2025-এর ফেব্রুয়ারিতে। এটাও পেয়ারলেস হোটেল, যেটা জওহরলাল নেহরু রোডে আছে, ধর্মতলা এসপ্ল্যানেডে। এখানে হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন। পেয়ারলেসটাও 2বার গেছি, যেটাই ভালো লাগে আমি 2বার করে যাই। পেয়ারলেস হোক, এই হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন, প্রাইড হোক, শুধু ওয়েস্টিন আর ম্যারিয়টে 2বার হয়নি, হোটেল হোক, সব থেকে স্ট্যাডেল হোক, সবই 2বার করে যাওয়া। আর এই হচ্ছে ওদের বাফে আইটেমগুলো শর্টে একটু দেখিয়ে দিলাম। পেয়ারলেসের খাবারও ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। যদিও হোটেল ম্যারিয়ট ওয়েস্টার্নের থেকে আইটেম অনেক কিছু কম, তবে ভালো, ভেতরটাও ভালো, খাবারও খুব ভালো। এই হচ্ছে কেক, বার্থডেতে ওখান থেকে আমরা কেক নিয়েছিলাম। কেকগুলো ভীষণ ভালো, স্যুপটা ভীষণ ভালো ওখানকার, আর পেস্ট্রিগুলো ভালো, সব আইটেমই ভালো। আর এই কিছু ফটোজও তুলেছি, ভেতরটা ভীষণ সুন্দর। আর বলেছিলাম না, ছেলের সঙ্গে বাবাও বসে পড়েছে। আমার মনে হয় একদিনের, মানে আমাদের মিস্ত্রির যে খরচা হয়তো বেঁচে গেল। এই মজা পেয়ে গেছে, খেলাও করছে ছেলে তার সঙ্গে। এই ওয়ালগুলো একটু নষ্ট হয়েছিল, তাই পুরো আমরা ভেঙে নতুন করে টুট্টিগুলো করছি। এরপর থেকে শুধু বাড়ি করে গেলাম। বিয়ের পর আমার যেটা আমাদের শ্বশুরমশাই আমার হাজব্যান্ডের যে অংশ দিয়েছিল বিয়ের আগেই, সেটা বেশ কিছুটা করে নতুন বাড়িতে 4 দিন আগে কমপ্লিট হয়েছে, ঢুকেছিলাম। আর তারপর আবার আমরা সেটা শুরু করি। 7-8 বছর নানা রকম সুন্দর সুন্দর। ফার্স্ট ফ্লোর ছিল, গ্রাউন্ড, সেকেন্ড ফ্লোর করি। ফার্স্ট ফ্লোরও মানে আমার বিয়ের আগে স্টার্ট হয়েছিল সব কিছু, গ্রাউন্ড ফ্লোর থেকে নতুন বিয়ে করে আমার হাজব্যান্ডের, মানে যে অংশটা। তার মধ্যে শপিং রয়েছে, শিফটিং রয়েছে, সবই দেখাচ্ছি, কত আর বলবো। তো যেটা অ্যাকচুয়ালি ব্যাপার বলি, আমার শ্বশুরমশাই কৃষ্ণ মিশন সিটি মোড়ের অনেকটা জায়গা, মানে জমি 7 জেনারেশনে আমাদের ছিল,
সেটাও একটা সুন্দর বাড়ি ছিল, সেটাকে বিয়ের আগে আমার হাজব্যান্ডের অংশটাকে আলাদা করে নিয়ে সেটা নতুন করে একটা মানুষের ভিত করে, মানে 4 তলা বাড়ি হওয়ার প্ল্যানিংয়ে বিয়ের আগে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট করে বিয়ের পর ঢুকি। আর মার্কেটিং তো মাঝে মধ্যেই দেখাচ্ছি। তো তারপরে আমার বিয়ের পর 1 বছর 1.5 বছর বাদ থেকে আবার শুরু হয়। ছেলে হওয়ার আগে কিছুটা চেঞ্জ, তারপর ছেলে হয় প্রায় 2.5 বছরের বাদে, তারপর আবার 1-1.5 বছর গ্যাপ দিয়ে আবার ওই বাড়ির 2nd ফ্লোর, ফার্স্ট ফ্লোর, রুফ, সুন্দর ম্যাজনাইন ফ্লোর, রুফটপ, অনেক কিছু করেছিলাম। কিচেনের রুফ লাইট, ফুট ল্যাম্প। আর এই ব্যাগ আমার খুব ভালো লাগে, হাজব্যান্ডেরও ভালো লাগে। সব থেকে বলি আমার হাজব্যান্ডই আমার ব্যাগগুলো পছন্দ করেছে বা করেও। আর ভীষণ সুন্দর সুন্দর অনেকগুলো ব্যাগ নেওয়ার পরেই আমি ওখানেই দেখিয়ে দিই। তো এই আর কত বলবো, শপিং প্রচুর করে ফেলি, তার কোনো শেষ নেই। শপিং তো চলতেই থাকবে, কিন্তু শপিংটা আমার শুধু একা হয় না, পুরো বাড়িরই হয়। আর এই হচ্ছে আমাদের টাইলসের কাজ হচ্ছে অফ হোয়াইট। আমরা উডেন ফ্লোর তুলে চিন্তা করেছিলাম এইরকম যেগুলো হয় দেবো। আমাদের ডাইনিংয়ের প্রোমোটার ডেভেলপার এরকমই দিয়েছিল, খুব ভালো টাইলস ওটা। তো সেটাও খুব ভালো টাইলস, কিন্তু আমাদের বেডরুমে উডেন ছিল, পছন্দ হলো না, তাই আমরা আবার এই একটা রুম রেখে বাকি ফেরত পাঠাই। ব্যালকনিগুলোতে ডেভেলপার দিয়েছিল গ্রে, সেটাও আমরা সেম অফ হোয়াইট কালার করি। ঠিক বোঝা যাচ্ছে না এই যে রুমটা, এটা পরে দেখাবো ভালো করে। কনসিল লাইন প্রচুর হয়েছে, ফলস সিলিং ছাড়াও আদার্স লাইন। আর তার সঙ্গে আমাদের যে গুরু আশ্রম কলকাতায় আছে সেখানে যাওয়াও আছে। অ্যাকচুয়ালি আমাদের না একবারে কোনো কাজ হয় না, এটা আমরা প্রথম থেকে দেখেছি, একবার নেই। প্রত্যেকটা জিনিসে মাইক্রো ওভেন থেকে আরম্ভ করে, টিভি থেকে আরম্ভ করে, এসি থেকে সব সেকেন্ড টাইম চেঞ্জ হয়, ডিসিশন চেঞ্জ হয়। আর এই হচ্ছে ঠনটনিয়াও আসা আমার থাকে, ঠনটনিয়ার মন্দির দর্শন, তার সঙ্গে এই পেয়ারলেসের যে বার্থডে কেকটা বাড়ি নিয়ে এসেছি দেখাই, সঙ্গে হোটেলের কেকটাও রয়েছে। এটা হচ্ছে আমার বার্থডে 19 এপ্রিল 2025 বার্থডে কেকটা, সেটাও কোনো খেতে পারিনি, সাথে নিয়ে এসেছি। আর এই আইসক্রিম, আমাদের এই চিকেন তন্দুরি, এগুলো আমি বাড়িতেই করি, ছেলে এলেই এগুলো হতে থাকে। তো সব কিছুই রয়েছে, ঠনটনিয়া মা দর্শন, আর কত কি বলবো, আপনারা দেখুন, আর বলতে বলছি না, সব কিছু দেখলেই বোঝা যাবে কী কী আছে। 1.5 বছরে আমাদের লাইফস্টাইল, আমরা কীভাবে রয়েছি, অসুবিধে সুবিধে মিলিয়েই লাইফটা সবারই এরমই হয় জীবনে। তো চলছে। আর মা দর্শন বা গুরু আশ্রম এগুলো তো যাওয়া থাকবেই, এগুলো বন্ধ হবে না, আমার কাজ হোক আর যাই হোক। তো এই হচ্ছে আমি আর বলছি না, ভিডিওটা একটু বড় হয়ে গেল, 1.5 বছরের ভিডিও তো আমার বলাটা এখানেই শেষ করলাম। ভিডিওটা চলতে থাকলো।